তিনি এসেছেন অনেক দূর থেকে, চন্দননগর থেকে, যে সকালবেলায় এসে আপনাদের মধ্যে উপস্থিত আছেন, বসে আছেন। তাকে আপনারা এর আগেও পেয়েছেন, তার কথা শুনেছেন। নুপুরদার বাবা আমাদের ধীরেন জেঠু, ডক্টর ধীরেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্য। আশ্রমে আমরা সবাই কাউকে জেঠু, কাউকে কাকু, কাউকে পিসি, কাউকে মাসি এইভাবে দেখে অভ্যস্ত। এখন হয়তো দাদা বলি অনেককেই। তো সেই ধীরেন জেঠুর একটা ছোট্ট গল্প বলি, কারণ মুখবন্ধ এবং উদ্বোধন শুরু নুপুরদা করবেন ঠাকুরের কথা দিয়ে। তার আগে নুপুরদার পারিবারিক কথা একটু বলি, কারণ যে মানুষটা আপনাদের সামনে এসছেন তিনি কেমন, তিনি কোথা থেকে এসছেন, তার বাড়ি কেমন, তার বাবা মা কেমন, এটা জানলে কথা শুনতে আরও বেশি ভালো লাগবে। তো ধীরেন জেঠু তিনি ডাক্তার, আমরা ছোটবেলা থেকে তাকে দেখিয়ে বড় হয়েছি। অত্যন্ত অনাবিল ভালোবাসার মানুষ, সবসময় মুখে একটা হাসি। সাধারণত সেই সময় আশ্রমে আমাদের ছোটবেলায় এইসব মানুষগুলো ডাক্তার বলে আমরা মনেই করতে পারতাম না। সেজন্যে রোগ তাদের সামনে গেলে এমনিতেই অর্ধেক প্রথমে ঠিক হয়ে যেত, তাদের হাসি ঠাট্টা কথাবার্তা, তারপরে ওষুধ খেতে হতো, বাদ বাকিটা ঠিক হয়ে যেত। তো সেই ধীরেন জেঠুর একটা কথার গল্প শুনুন, ভক্ত কেমন হয়, ভালোবাসা কেমন হয়, প্রেম কেমন হয়। এটা যখন আমি প্রথম শুনেছিলাম তখন আমার গায়ে কাটা দিয়েছিল। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রক্ত পরীক্ষা হবে। তো রক্ত পরীক্ষা করতে গেলে কেউ কথা বলবেন না, ভালো করে শুনুন। এই কথাগুলো যদি সে চলে যায় এর পরে আর কখনো পাবেন না, আর সব কিছু থেকে যাবে পৃথিবীতে। তো ঠাকুরের পরে রক্ত পরীক্ষা হবে, ধীরেন জেঠু করবেন। উনি প্যাথোলজিটা উনি দেখতেন আমাদের হসপিটালে, তো ছোটবেলা থেকে দেখে আসছে। তো রক্ত নিতে গেলে সুচ ফুটাতে হয়, সুচ ফুটিয়ে রক্ত বার করতে হয়। তো ঠাকুরের ওই শরীর ওই রকম নরম, আমি শুনেছি যে আঙুল হাতের মধ্যে দিলে পার হয়ে যাবে, এরকম নরম তার শরীর। সেইখানে সুচ ফুটিয়ে তার রক্ত বার করতে হবে, পরীক্ষা করতেই হবে। তিনি বেশ কিছু সূচ নিয়েছেন আগের দিন সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় কয়েকটা সূচ নিয়েছেন, নিয়ে এই থায়ের উপরে একটা একটা করে ফুটিয়ে যাচ্ছেন, আর তার থেকে রক্ত বেরোচ্ছে একটু একটু করে। সেই সময় নুপুরদার মা ঘরে ঢুকেছেন, দেখছে যে পুরো থাইটা রক্ত রক্ত হয়েছে। বলে এটা কি করছো? মানে সুচগুলো ফুটিয়ে দেখছি কোন সুচটা ফোটালে ঠাকুরের সবচেয়ে কম লাগবে, সেই সুচটাকে পার করার চেষ্টা করছি। এই হলো ভালোবাসা। এই ধরনের ভক্ত, এই ধরনের পার্শ্বদ, এই ধরনের মানুষ আশ্রমে ছিলেন। তারই পুত্র আমাদের নুপুরদা একজন দক্ষ অভিনেতা। ছোটবেলা থেকে নুপুরদার যাত্রা দেখে আমরা বড় হয়েছি। দক্ষ একজন ক্রীড়াবিদ এবং অত্যন্ত হাসি খুশি সহজ সরল একজন মানুষ। তার কাছ থেকে আপনারা তার প্রিয় পরমের কথা শুনবেন। যতজনই মানুষ থাকুন কথা বলবেন, তারা অনেক দূর থেকে এসছেন তাদের প্রিয় পরমের কথা বলে আনন্দ পাওয়ার জন্য। আপনারা যারা বসে আছেন তাদের রেসপন্সটা যদি ভালো হয় তাহলে আরো ভাবের মধ্যে দিয়ে তিনি কথা বলতে পারবেন। নুপুরদার পরবর্তী বক্তা অত্যন্ত পণ্ডিত এবং বিদ্বজ্জন কলকাতা শহরে। উনি ডক্টরেট লেখেন না আমি জানি, শ্রী নীতিশ রঞ্জন চক্রবর্তী, সর্বভারতীয় সম্পাদক সুরনন্দন ভারতী ইউনিভার্সিটি আছে কলকাতা শহরে। গান, নাচ, আবৃত্তি, এই ললিত কলার যে বিভাগ তার প্রধান। ব্যাংক অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ একজন কার্মিক হিসেবে রিটায়ার করা। শ্রী ঠাকুরের সহপ্রতিনিধি, নুপুরদাও শ্রী ঠাকুরের সহপ্রতিনিধি। উনি সম্পর্কে আমার দাদা হন। ওনার পিতা স্বর্গীয় যোগেশচন্দ্র চক্রবর্তী পিসেমশাই,
যোগেশচন্দ্র চক্রবর্তী আদিকালের ঠাকুরের পার্শ্বদ। আদিকালে যে পার্শ্বদরা ছিলেন তার মধ্যে যোগেশচন্দ্র চক্রবর্তী একজন ছিলেন। দক্ষ এক অসাধারণ শিক্ষক, ইংরেজি, অঙ্ক, সংস্কৃতে বিদ্বান পণ্ডিত। ক্লাস 2-এর আমি দেখেছি ছোটবেলায় একবার। প্রথমে ঠাকুর বাড়িতে থাকতেন, পরবর্তীকালে নবদ্বীপে তার গৃহ হয়, সেখানে তিনি থাকতেন। আর শেষ দিকে কলকাতায় আসেন, সেখানে তার জীবনাবসান হয়। একজন শিক্ষকের যে গুণগুলো থাকে, ঠাকুর যেরকম চাইতেন ঠিক সেরকম শিক্ষক। ক্লাস 2-এর বাচ্চাও পড়ছে, গ্র্যাজুয়েশনের বাচ্চাও পড়ছে, একই সঙ্গে সবাইকে পড়িয়ে চলেছেন, গল্পের ছলে সমস্ত শিখিয়ে চলেছেন। এতই তাদের জ্ঞান পণ্ডিত। তারই সুযোগ্য পুত্র শ্রী নীতিশ রঞ্জন চক্রবর্তী। আমি আশা করব যে আপনারা তাদের কথা শুনে আনন্দ পাবেন। তাদের প্রিয়পরম যে ভাবাদর্শ, যে আদর্শ নিয়ে তারা তাদের জীবন চালাচ্ছেন, তাদের পিতা যে আদর্শ তাদের মধ্যে স্থাপন করে দিয়ে গেছেন, সেই পথে তারা চলছেন। এটাই তাদের পিতৃতর্পণ। পিতা যা চান তা নিজের জীবন দিয়ে করাই পিতার প্রতি শ্রদ্ধা এবং ভক্তির একমাত্র পাথেয়। তাই আর বিলম্ব না করে, সময় কম, আবার 1 বছর পরে হয়তো তারা আবার আসবেন। আমি তাদের ইন্ডিভিজুয়াল এবং পারিবারিক প্রত্যেকের সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল কামনা করি পরম পিতার আতুল চরণে। সুস্থ জীবন, সুদীর্ঘ জীবনের প্রার্থনা করি। আপনারাও তাদের জন্য পরম পিতার আতুল চরণে প্রার্থনা করুন, যেন তারা এইভাবেই তাদের প্রিয় পরমের কথা তাদের সামনে তুলে ধরতে পারেন এবং সুস্থভাবে আরও অনেক দিন পর্যন্ত এইভাবে আমাদের উদ্বুদ্ধ করতে পারেন, এই কামনা করে আমি প্রথমে শ্রদ্ধেয় রাধারমণ ভট্টাচার্য নুপুরদাকে আহ্বান করছি। তিনি তার যে কথা, সেই কথা দিয়ে আপনাদের ঠাকুরমুখী করে তুলুন। জয় গুরু।